আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটা কাজ করবো। আমরা আহ ওসমান হাদি ভাইয়ের একটা বানাবো, যেটা কিনা টোকেনের মতো আর কি। এটা যদি আমি দেখাই, আচ্ছা আমি জিনিসটা খুঁজে পাইতাছি না। এটা হলো কি, ওই যে ছোট্ট করে যে ওনার ছবি দিয়া লেখা যে ওসমান হাদি ঢাকা ৮ এরকম একটা টোকেনের মতো ছিল, মনে আছে কিনা আপনাদের জানি না। তো ওইটাই এখন আমরা বানাবো আর কি। আহ, এখন আমরা বিভিন্ন পিকচার দিয়ে বানাইতে পারি। আমার কাছে আমার প্রেফার এইটাই, বাট আমি আজকে একটু অন্যরকম চেষ্টা করতে চাইতেছি। তো অন্যরকম বলতে এইটা দিয়ে আর কি ট্রাই করতে চাইতেছি, দেখি আমরা এটা পারি কিনা। এবং এটা খুবই শর্টকাট বলতে কি, যে ধরেন আমরা খুব একটা এটার উপরে রিসোর্স নিয়ে খুব একটা এফোর্ট দিব না, যাতে কষ্ট না হয় আর কি, সোজা কথা। এটারে যদি আপনারা মাইকটা সরাইতে চান সেটাও পারবেন। কিভাবে পারবেন? আপনারা কি করবেন, জেমিনাইতে যাবেন, জেমিনাইতে গিয়া কইবেন যে এই মাইকটা সরাই দিতে, এটা খুব সুন্দর করে সরাই দিব। এটা আমি, আমার দরকার নাই, এই কারণে আমি এটা করবো না, কারণ আমি এই জায়গায় এত কাজ করতে চাইতেছি না। ওকে, আমি এই মাইকটার কিছু অংশ আমি রাখবো না। তো সেই ক্ষেত্রে আমি এই জায়গাটা দিয়া সরাই ফেলাই। আমি এই জায়গা দিয়ে যতটুকু, যদিও এগুলো আমার খুব একটা ম্যাটার না, কারণ এগুলো আমি পরবর্তীতে সরাই ফেলামু। আচ্ছা, এই জায়গাটা আগে একটু ঠিক করে দিই। এটা কতটুকু আছে এটা একটু দেখে নেই। ওকে, আর এর বাদে যতটুকু আছে ততটুকু আমরা সরাই ফেলাইতে পারি, কোনো সমস্যা নাই। এটা এত ছোট হবে যে এই জিনিসগুলো আসলে দেখা যাবে না, সো এটা হলে এত আহ, ই করার কিছু নেই, খুব একটা ভাবনা চিন্তার কিছু নাই। আমরা ক্যামেরা র ফিল্টারে যাই, স্মার্ট অবজেক্ট কইরা ক্যামেরা র ফিল্টারে গিয়া ওনার ছবিটারে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে করবো। হ্যাঁ, সো ব্ল্যাক এন্ড হোয়াইটে করাটা ইদানিং খুব সুন্দর লাগে, যার কারণে আমি ওইটারে সবসময় এটার উপরে সবসময় কাজ করি। আপনারা যদি আমার আদার্স ডিজাইন গুলা দেখে থাকেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন হইল উম, এখন ওনারে একটা শ্যাডো দেওয়া খুবই জরুরি, কারণ সব সময় আপনি কিন্তু কোনো রঙিন কিছুর উপরে থাকবেন না। শ্যাডো শ্যাডো না দিয়া আমরা যদি, ওকে, এই জায়গায় কোনোভাবেই আমরা এই কালার দিতে পারবো না, মানে হইলো গিয়া হলুদ কালার দিতে পারবো না, হলুদ কালার দিতে পারবো না, বিকজ অফ এই জায়গা যে কাজটা হবে এটা হইলো গিয়া ওনার আহ হাদি হত্যার বিচার চাই। সো এই জায়গা হলুদ, এই জায়গা তো হলো একটা বিদ্রোহের বিষয়। সো বিদ্রোহ মানে রক্ত, রক্ত মানে বিদ্রোহ, লাল কালার। সো সেই ক্ষেত্রে আমরা লাল ইউজ করব। আচ্ছা, এখন আসেন হইলো ওনার এসএসটি এতটুকুই থাকুক আপাতত, আমরা বাকিটা পরে দেখতেছি। এখন আসেন ফন্ট নিয়ে। কাজ কিন্তু বেশি না, অল্প একটু কাজ। হাদি ভাই যে নিজেরটা করাইছে, আমি একটু পরে দেখাবো আমার ফেসবুক থেকে। ও, একটা সেকেন্ড, আমার একটু ফন্ট চুজ করতে সমস্যা হইতেছে, আমি একটু আবার কাজ করে দেখাইতেছি। ওকে, মাঝে মাঝে আমারটা বাগ দেয়, সো এই কারণে। আচ্ছা, যে জিনিসটা আমি দেখাইতে চাইছিলাম যে আমরা কি বানাইতে চাইতেছি, এই যে স্টিকারটা দেখতে পারতেছেন, ঢাকা ৮ ওসমান হাদি, আমরা মূলত এইরকম কিছু একটা বানাবো। বাট এই জায়গা উম, মূলত আরেকটা ছিল, হইলো গিয়ে ওনার ছবি সহ ছিল। সো এখন আমরা ওই রকমই কিছু একটা ট্রাই করবো আর কি। আচ্ছা, এখন প্রথমত হইলো আমি এই হাদি ভাইয়েরই একটা ফন্ট আছে, হাদি ভাই নামে একটা ফন্ট আছে। সো ওই ফন্টটা আমি দিমু, যে হাদি হাদিডারে বড় করে রাখি আমরা। ওকে, হাদিটা আমরা বড় করে রাখবো, এন্ড এরকম রাখবো হাদি। আহ, আচ্ছা, অনেকে ভাবতে পারেন যে ভাই বেভাবে কি লেগে করতেছে, কারণ ভাই আমি হঠাৎ করে ভাবলাম যে আমার হাদি হত্যার বিচার যে এটা বানামু, তখন ভাবলাম যে একবারে রেকর্ডই করি। অর্থাৎ আমি যেটা এই জায়গা বানামু, মূলত ওইটাই আমি আর কি আমার পরবর্তী ভিডিও গুলাতে আমি এগুলো ইউজ করবো, বা আমার পোস্ট গুলাতে আমি ইউজ করবো।
আমি যে অন্য আমার চ্যানেল আছে, ওই চ্যানেলে যে আমি ভিডিও বানাই, ওই ভিডিওর জন্য আমি আর কি এটা মূলত করতে চাইতেছি। ভাবলাম একসাথে আপনাদেরও দেখাই দিই, কারণ এটা এখন পর্যন্ত কেউ দেখাইছে কিনা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। এখন যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো, এই যে একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করেন এটা। হুম সেটা হলো যে দেখবেন এই যে লেহা ওসমান হাদি, এই ওসমানটা এই হাওয়ার ভিতরে ঢুকে গেছে, আর বাকি পুরা জিনিসটারে ওরা কি করছে, ওরা এলো আহ একসাথে কইরা একটা শেপে কইরা তারপরে স্ট্রোক দিয়া দিছে। এই নাম বলার যে, এখন এইটা করার জন্য কি করতে হয়, এইটা করার জন্য প্রথম কাজ যেটা সেটা হলো যে আমরা এই হাদিরে কন্ট্রোল চাপ দিয়া এরকম রাইট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাব, দেন এক্সপ্যান্ডে গিয়া আমরা 12 তে না কইরা আমরা উম 6 দেখি, 6 রেখা কতটুকু হয়, হ্যাঁ 6 মোটামুটি ডিসেন্ট আছে। সো 6 রাখলাম, ঠিক আছে। 6 রেখে আমরা কি করবো, এই যে হাদি হত্যার বিচার চাই এইটারে, এই যে কি কয় এটারে ভেক্টর মাস্ক করবো, ভেক্টর মাস্ক করলে যাইব না, পরে এই কালো জায়গাটারে ধইরা কন্ট্রোল আই চাপ দিলেই এটা আয়া পড়ে। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, এটা হয়তো এরকম দেখা যাবে না, আমি অন্য একটা সিস্টেম করলে, আচ্ছা ওটা পরে করতেছি আমরা, দেখার সিস্টেম আছে, এটা কোনো বিষয় না। তার চাইতে বড় বিষয় হলো আমরা যেটা করবো, আমরা এই দুটা সিলেক্ট কইরা এটারে রেস্টারাইজ টাইপ করবো না, আচ্ছা স্মার্ট অবজেক্টই করি আমরা। ওকে, স্মার্ট অবজেক্ট কইরা এটাতে যদি আমরা গ্রেডিয়েন্ট দিই, দেখবেন যে অলমোস্ট সেম ওই রকমই দেখায়। ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমাদের একটু মিস হয়ে গেছে হলো, উম, সেইটা হলো এই যে এইখানে, এইটা শুধুমাত্র যে আহ হাদি হত্যার বিচার চাই এর উপরে দিমু এমন না, অলসো আমরা এই জায়গাও দিব। আচ্ছা আচ্ছা, প্রথমে এইটা দিব নাকি, দেহি দিয়া। ওকে, এটাও চলে, মোটামুটি খারাপ না, বাট আচ্ছা এটার এইভাবে করবো না, এভাবে আগে যেটা করছি এটাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটাই আমরা করি, এটা অন্য কিছু করবো, এটা কাহিনী আছে, সুন্দর একটা জিনিস করা যাবে। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হইলো যে এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করে দিই, এই দুইটাতে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কইরা এটাতে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি, কালারটা অলরেডি সুন্দর লাগতাছে। যদি আমরা হলুদ কালার বলছি আগে, যে হলুদ কালার আমরা দিব না, আমরা বিদ্রোহের কালার দিব, আমরা প্রতিবাদের কালার দিব, সেটা হলো লাল, লাল লাল। ওকে, এটা কি কমলা ইউজ করবো কি না, না কমলা ইউজ করবো না, আমি একটু ডার্ক রেড ইউজ করবো। ওকে, ডার্ক কালারটা আমি নিচে দেওয়ার ট্রাই করি, কারণ ডার্কটা নিচে থেকে উপরে লাইটের দিকে গেলে জিনিসটা সুন্দর লাগে। ওকে, আপাতত মনে হচ্ছে এটা ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাতে তো দেখা যায় না, ঠিক না, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। তো এই সমস্যার সমাধান হইলো একটাই, সেইটা হইলো আচ্ছা প্রথমে এটা কিছুই নাই, যে এটা ধইরা আপনি ধরেন এই জায়গা ব্রাশ নিবেন, ব্রাশ নিয়া তারপরে এটা মনে করেন যে এই জায়গা দিয়ে এরকম সরাই সরাই দিলেন, যে জায়গায় যে জায়গা ওনার শরীর আছে, ঠিক আছে, এই জায়গা দিয়ে একটু সরাই সরাই দিলেন। ওকে, এই যে আপনি এরকম মনে করেন দিলেন, দিয়া একটা জিনিস একটু দেখি এই জায়গা হয় কিনা। না আমরা এইভাবে রাখবো না, আমরা এই জায়গাটা রাখার ট্রাই করব, এই মার্জিনে রাখার ট্রাই করব। ওকে, এর বাকিটুক আমরা হয়তো, সরি, এর বাকিটুক হয়তো আমরা সরায় দিতে পারি। ওকে ঠিক আছে, এখন আরেকটা কাজ হইল যে, হয় আমরা এই জায়গা স্ট্রোক ইউজ করবো, আর না হয় আমরা ওই জায়গায় যেরকম দেখছি আমরা স্ট্রোক ইউজ করছে, সো আমরা স্ট্রোক ইউজ করতে পারি,
ধরেন স্ট্রোকটা এরকম একটু বড় দিলে এই জিনিসটা এই যে মিল্লা জায়গা। হ্যাঁ, স্ট্রোকের কালারটা গ্রেডিয়েন্ট না দিলে এছাড়া গ্রেডিয়েন্ট দিলে আমি কি কালার দিব, এটা হলো প্রশ্ন। মূলত ঝামেলাটা বাড়ছে এই জায়গায়। এখন যদি আমি হলুদ ইউজ না করি তাহলে আমার এই জায়গাটা দেখাইবই না, বুঝতে পারছেন? বাট আমি হলুদ ইউজ করতে পারতাছি না, কারণ হাদি ভাইটা কি ইউজ করছে দেখি, সাদা ইউজ করছে। তো আমি সাদা ইউজ করি, ওটা বাদ দিই। দেখি আমি সাদা ইউজ করি, ওকে সাদা ইউজ করলাম, দ্যাট ইজ গুড। বাট এখানে একটা সমস্যা হয়ে গেছে, কি বলেন তো? সমস্যা হইলো যে ভিজিবিলিটি কমে গিয়েছে। সেইখানে আমরা যেটা করতে পারি, ড্রপ শ্যাডোতে গিয়া আমরা একটা ড্রপ শ্যাডো ট্রাই করতে পারি কিনা দেখি তো। আচ্ছা, ড্রপ শ্যাডোটা এইভাবে কাজ না করার কারণ হইলো এটা আমার হার্ড কোর করা আছে, হার্ড কোর। ওকে, সেখানে আমি যদি এটারে কালো কইরা দিতে পারি, অলমোস্ট ঠিক আছে, খারাপ না। আচ্ছা, এটা 90 ডিগ্রিতে নিতে হবে আগে প্রথমে। 90 ডিগ্রি না নিলে একটা হইলো এইটা, আর দ্বিতীয়টা হইলো এটার একটু ছড়াই দিই, হালকা ছড়াই দিই, বেশি না। আচ্ছা, 90 ডিগ্রি রাখার পরেও, আচ্ছা 90 ডিগ্রি রাখলে আবার ইয়া করা যাবে না দেখি। নিচের দিকে যায় কেন 90 ডিগ্রিতে? আচ্ছা, এটা এতটুকু যাক, সমস্যা নাই। বাট এই জায়গায় স্ট্রোকটা একটু বেশি বড় হয়ে গেছে। বেশি বড় হওয়ার কারণ হলো আমরা লেখাগুলারে খুব ক্লোজ রাখি নাই, একটু ফাঁকা ফাঁকা রাখছি, যার কারণে এটা বেশি বড় দেখাইতেছে, আর কিছুই না। আর এই জিনিসটা এরকম দেখানোর কারণ আর কিছুই না, সেটা হলো যে উম, খারাপ হয় নাই, সুন্দর হয়েছে। এটা যদি আপনি এইভাবে না দেখা কোন একটা অন্য কালারের উপর দেখেন, তখন কিন্তু জিনিসটা সুন্দর লাগবে। এই জায়গা মূল ঝামেলাটা হয়েছে যেটা যেটা সেটা হলো যে হাদি ভাইয়ের কালার আর এই যে এই কালারটা, এই যে স্ট্রোকের কালারটা সেম হয়ে গেছে, যার কারণে দেখতে একটু অড লাগতাছে। সো এই অডনেসটারেও যদি আমরা সরাইতে চাই, তখন এই যে এই লেখার পিছনে একটা লেয়ার নিয়ে আমরা একটু ব্রাশ দিয়া কিছু দেওয়ার ট্রাই করবো, লাইক এরকম আর কি। আমরা অন্য কিছু দিতে পারতাম, বাট ওটা ওই যে নির্দিষ্ট জায়গায় ই হয়ে যেত। যদি আমার এর চাইতে বেশি দরকার নেই, আমার এই জায়গাটা হইলে হবে। আচ্ছা, আরেকটা কাজ হলো আমরা হাদি ভাইয়ের চেহারাটারে আরেকটু ডার্ক করার ট্রাই করি। ডার্ক বলতে একটু ধরেন আরেকটু শার্প ভাবে আনার ট্রাই করতে হবে এই জায়গা। ক্যামেরা র ফিল্টার ওপেন রাখে, ওকে। দেন আমরা যেটা করবো, টেক্সচার ক্ল্যারিটি বাড়ায় দিই, টেক্সচার বাড়ায় দিই। আচ্ছা, এই জায়গা ব্ল্যাকটা একটু বাড়ায় দিব নাকি? ওকে, মোটামুটি চলে, খারাপ না, চালায় লওয়া যায় আর কি। এটা সো এটা আপনি যখন কোনো জায়গায় ইউজ করবেন তখন দেখতে কিন্তু সুন্দর লাগবে। লাইক আমি যদি এটারে আউটপুট দেই আর কি, ধরেন আমি এটারে আউটপুট দিলাম এইভাবে, ওকে, এক্সপোর্ট হাদি লোগো নামে দিয়ে দিলাম। ওকে, আমি এটা সেভ করতেছি, একটা সেকেন্ড। ওকে, এটা আমি এক্সপোর্ট দিয়া দিলাম। সো এক্সপোর্ট দেওয়ার পরে এটা এরকম দেখাইবো, এবং এটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আমি আমার ভিডিওতে ইউজ করবো, আমার এই ভিডিওটাতেই, এটার যে ভিডিওটা চলবো এই ভিডিওর এই কর্নারে আমি দিয়ে রাখবো অবশ্যই। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।